যা খাটলাম সব বিফল চলে গেল। গ্যাসটাই পুরো শেষ হয়ে গেছে, দোকানদারি করতেই পারলাম না। হে গাইস, গুড ইভিনিং। এখন বাজে 7টা। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, বাট কিছু ফাইল না আমার ভুলে ডিলিট হয়ে গেছে, এই জন্য আবার ইন্ট্রোটা দিচ্ছি। আমরা গাইস আজকে সকালবেলা ঘরটাকে একটু পরিষ্কার করেছি। ঘরটা মানে বাইরেটা, ওই সিঁড়িটা বাংকারটা একটু পরিষ্কার করেছিলাম। ওইখান থেকে শুরু হবে। মানে কি বলতো, রোজ বানাতে হয় তো, মেমোরি ক্লিয়ার করতে হয়, রোজ ডিলিট করতে হয়। তো আমি আজকে ভুল করে সকালের ফাইলগুলোকে ডিলিট করে দিয়েছি। তো কি আর করা যাবে, ওই জন্য এই সন্ধ্যাবেলা বসে বসে এখন ইন্ট্রোটা দিলাম। চলো এরপরে কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে পারবে। সাবধানে পুন্টু, সাবধানে সাবধানে। পারবি তুই? এখানে নামালাম কষ্ট করে, বেটা দাম দিল না ঠিকঠাক। ওয়েট হিসেবে হলে অনেক দাম হয়, 7 কিলো 550 না কত ওয়েট কিলোই ধরো না। হ্যাঁ 7 কিলো 12 টাকা করে 84 টাকা। 100 টাকা তো দিতেই হবে। ও ক টাকা দিতে চাইছে জানিস? 60 টাকা প্রথমে দাও। 60 হ্যাঁ 60 এর উপরে হবে না বাবু, 60 আরে ওই লোকটা আছে পুন্টু যা বললো না, হাসি পেয়ে গেছে। বলছে 60 এর উপরে হবে না, 60 এর উপরে হবে না। বাংকার পরিষ্কার মিশন স্টার্ট। আমরা এখন এই বাংকারটা পরিষ্কার করব, ঠিক আছে? পাখাটাকে দিয়ে দিচ্ছিস কেন ভাই? ওটাই তো ছিল, পাখাটা লাগবে। ভাই কাজ কর, টাইম ল্যাপস লাগিয়ে দিস। ভাই কাজ কর, খালি ক্যামেরা ধরবি নাকি তুই? ঠিক আছে চলো চলো চলো, এটা করি, কাজ করি। অনেক ইয়ার কি হয়ে গেছে। টাইম ল্যাপস লাগিয়ে দে। টাইম ল্যাপসে লাগিয়ে দাও? হ্যাঁ লাগিয়ে দিই। তো চলো গাইস, আমরা এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি। এই দেখো এখন কত সুন্দর লাগছে জায়গাটা। এবার বাংকারের পালা, বাংকার পরিষ্কার করলে কত সুন্দর লাগবে। এখানে জামা কাপড় রাখার জন্য আমার দাদু ভাই ডিজাইন করে। কিন্তু এখানটা প্রচুর জিনিস আছে, ঠিক আছে? দেখা যাক আজকে পুরোটা ফাঁকা করতে পারি কিনা, কেননা স্নানও করতে হবে। 3টে বাজে, স্নান ফান হয়নি এখনো। পুন্টুর তো স্নান হয়ে গেছে, বাট পুন্টু আমার সাথে হাতে হাতে কাজ করছে। কালকে থেকে ওর আবার স্কুল চালু হয়ে যাবে। আর সামনেই তোমার জন্মাষ্টমী আছে, তো বাড়িটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। একা একা গাইজ করতেও ভালো লাগে না, একসাথে 2-3 করলে ভালো লাগে কাজটা করতে, ঠিক আছে? এবারে এইটা দেখি কতটা কি আজকে করতে পারি। না তুই উঠিস না, তুই উঠিস না। গাইস এইটাকেও গুছিয়ে রাখতে হবে, কারণ আমি তো সাইকেল শিখে গেছি, তারপরে এবার সুইমিং শিখবো। এটাকেও রেখে দিতে হবে, কারণ এটা ফ্রিজে, এটাকে দেখিয়ে আনতে হবে। গাইস এটাতে আছে দড়ি, এর জন্য এটাকেও গুছিয়ে রাখতে হবে। বেশিরভাগ গাইস কাজের জিনিস আছে ওখানে। গাইস এইভাবে দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে, আর আমার ফোনের চার্জও শেষ হয়ে আসছে। টাইম ল্যাপসের মাধ্যমে তোমাদের দেখাই, তারপর দেখা যাক কি হয়, কতটা কি পরিষ্কার করতে পারি। তোমাদের যতটা টাইম ল্যাপসের মাধ্যমে দেখালাম, বাট মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, 2% আছে। ফোনটা এখন সুইচ অফ হয়ে যাবে। কাজ করি, তারপরে কথা হবে। দেখে রাখো এতটা পরিষ্কার হয়ে গেছে। এখন অনেক কিছু আছে এখানে, ঠিক আছে? আর গাইস একটা কথা ভুলে যাও না, আমাদের সিঁড়িও অনেক নোংরা হয়ে গেছে। হ্যাঁ এইখানটায় আবার জঞ্জাল হয়ে গেছে, এগুলোকে সব সরাতে হবে। লাস্ট তোমরা দেখেছিলে বাংটা পরিষ্কার করছিলাম। যাই হোক, তারপরে এখন আবার শুরু করলাম, মোবাইলটাকে চার্জ করিয়েছি। আর তার মাঝখানে তো বললামই, ভিডিওর প্রথমে বলেছি কি হয়েছে। চলো গাইস, এখন সন্ধ্যা দেওয়া চলছে। শুনলাম গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা বৌদির দোকানের। গাইস দেখো, চিনে বাদাম দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে, মানে গুড় বাদাম বলো মা এটা। হ্যাঁ বাবু শোনো, সকাল থেকে তোর সাথে কথা হয়নি। আরে তুই আঁকতে গেছিলিস না, তখন টাটা করেছি, ওই ক্লিপ সব ডিলিট হয়ে গেছে, একটাও নেই। তুই সবাইকে বলবি কেনা গুড ইভিনিং? হ্যাঁ উল্টো পাল্টা বলছিস। এটা কি হাসি, কি হাসি? তুমি আজকে কি করেছো সকাল থেকে বলো? আমি সকালে স্নান করেছি, স্নান করেছি, তারপরে আঁকতে গেছি, তারপরে ভালো করে রং করেছি, পড়তে গেছি, তারপরে মামা বাড়ি গেছি, বম্মা বাড়ি গেছি, তারপরে বাড়ি এসেছি। সকাল থেকে মিস করেছি গাইস, পুপুকে একদম মিস করেছি। তাই এখন সকাল থেকে মিস করেছি, একটা হাম্পি খেতে পারিনি, তাই এখন হাম্পি খেতে।
ঘেমে গেছে বেচারি। এ পাখাটা চালিয়ে দে, পাখাটা চালিয়ে দে। কি পরিস্থিতি হলো সেটা? বাস চলে গেল এক হাত বৌদির দোকানের গ্যাস শেষ হয়ে গেছে, দিয়ে যা খাটলাম সব বিফল চলে গেল। গ্যাসটাই পুরো শেষ হয়ে গেছে, দোকানদারি করতেই পারলাম না। কিছু হয় না, কোনো দিন হয়। তাও সেরকম বলাটা ভুল হয়েছে, ছানো বসাই বেকার চলে গেল। রোজ রোজ তো এক যায় না। যাই হোক, গ্যাসটা দৌড়ে ভরতে গেছি, হয়ে যেত, কিন্তু যে গ্যাস ভরে তার মা মারা গেছে, দিয়ে ও আজকে ভরতে পারবে না। হয় নাকি ওর মা কালকে রাত্রে মারা গেছে, এসছে আজকে ভরতে পারে, বললো কালকে ভরে দেবো। কালকে প্রবাবলি গাইস আমরা যেতে চলেছি সকালবেলা গঙ্গায়। ও আচ্ছা, আরে ওরা যখন দেখবে তখন অলরেডি যাওয়া হয়ে গেছে। আমার মা ফল কিনে এনেছে, কালকে লাস্ট সোমবার, দেখি ষান্ডেশ্বর বাবার কাছে যেতে পারি নাকি। 2 হপ্তাহ ধরে আমরা চেষ্টা করছি, বৃষ্টি বাদল। কোথায় যাবে? গঙ্গায় গিয়ে কোথায় যাবে? গঙ্গায় স্নান করবো, তারপরে কি করবে? ভোলে বাবার গায়ে জল ঢালবো। বাবা দেখেছো কিউট হলো, অনেক কিউট। গরম লাগছে গাইস, পাখা বন্ধ করে ভিডিও করছি। আজকে যে কি হলো বুবু, ভিডিও ডিলিট হয়ে গেল, কি হলো জানি তো আছে, আমি অনেক, তুই ভিডিও করিস তারপরের দিন আমি দেখি লুকিয়ে লুকিয়ে। তাই